আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার নাম আজিজুল হক খান। আমার পিতার নাম শামসুদ্দিন খান। গ্রাম কুয়ারপুর, পোস্ট অফিস কুয়ারপুর, জেলা শরীয়তপুর। বর্ষাকালে আমি চাকরিতে ছিলাম। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়া আমি ওই চাকরি বাদ দিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি বর্ষাকালে নৌকাযোগে ভারতে যাই। ভারতে যাওয়ার পথে বহু বাধা বিঘ্ন, একদিক দিয়ে রাজাকার, আরেক দিক দিয়ে পাক আর্মি, এদের ভিতর দিয়া যাওয়া বড় কঠিন ছিল। আর ওদিক দিয়া সিএনবি রোড, কুমিল্লার সিএনবি রোড, সেখানে পাকিস্তান আর্মি সব সময় থাকতো। ওখান দিয়ে আমাদের ভারতে যাইতে হবে। তাই করোলিং করিয়া অনেক কষ্টে আমরা ওই সিএনবি ঘাট পার হইয়া ওদিকে গেলাম। ওখানে এক বৃদ্ধ লোক আমাদেরকে নৌকাযোগে পার করিয়া দিলেন আগরতলা। আমরা আগরতলায় গেলাম। আগরতলায় যাইয়া আমরা কোথায় উঠবো? হাঁপানিয়া ক্যাম্প, জয় বাংলা হাঁপানিয়া ক্যাম্পে যাইয়া আমরা জায়গা পাইলাম। সেখানে আমরা থাকি। জয় বাংলা ক্যাম্প এটা ওই গোলপাতার ঘর, লম্বা হইব 30 হাত, পাশ হইব 10 হাত। সেখানে কোনো বিছনাপত্র বালিশ নাই। আমরা ছাতার উপরে ধুলাবালির ভিতরে আমরা কাটাই। ইট দিয়া বালিশ বানাইয়া ওই আমরা সেখানে রাত্রি কাটাই। ওদিক দিয়া জঙ্গলের ভিতরে, ওদিক দিয়া আমাদের এই রুমের ভিতরে ছোট ছোট সর্প আসা শুরু করলো। আমরা ইট দিয়া পিটাইয়া সর্প মারিয়া আমরা সেখানে থাকি। সেখানে কয়েক মাস থাকুম। ওদিক দিয়া পাক আর্মিরা কুমিল্লার থেকে সেল পাঠায়। আমরা ওই সেলের ভিতরে কীভাবে আত্মরক্ষা করব, সামনে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে আমরা আত্মগোপন করি। ছেলে আগরতলা রাজ্যের একটা মেয়ের আইয়ের পরে একটা মেয়ের ঠ্যাং ভেঙে গেছে। আমরা এর দেখিয়া আমরা নীরবে রইলাম। এরপরে আমরা ট্রেনিং দেওয়ার জন্য মেলা ঘরে গেলাম। মেলা ঘরে আমরা ট্রেনিং দিলাম। মেলা ঘরে ট্রেনিং দিয়া বাগমারায় আমরা ট্রেনিং দিলাম। তারপরে এলএমজি, রাইফেল, তারপরে আরও অনেক অস্ত্র আমরা ট্রেনিং দিলাম। সেখানে থাকারও জায়গা আছে, খাওয়া দাওয়ারও জায়গা আছে। খাইলাম, আবার রাত্রে সেই বাগমারায় রইলাম। বাগমারায় ট্রেনিং দেওয়ার পরে আমরা মেলা ঘরে গেলাম। মেলা ঘরে আমরা অস্ত্র পাইলাম। আমি পাইলাম একটা 303 রাইফেল, 10 রাউন্ড গুলি। এ নিয়ে আমরা প্রায় 950 লোক বাংলাদেশে আসা শুরু করলাম। বাংলাদেশে আসা শুরু করার পরে কুমিল্লা চাঁদনী থানায় পাক আর্মিরা সেখানে অ্যাম্বুশ করছে। ওদিক দিয়া ভারতের সৈন্যরা আবার অ্যাম্বুশ করছে। 2 দলে গোলাগুলি। আমরা এখন কি করব? আমরা আবার এই ভারতের সৈন্যদের সঙ্গে আমরা যোগ দিয়া যুদ্ধ শুরু করি। আপ্রাণ যুদ্ধ, এমন যুদ্ধ কখনো আমরা দেখি নাই। এদিক দিয়ে জীবন মরণ সমস্যা, তাই আমরা জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করি। সকালবেলা 1350 পাক আর্মি সারেন্ডার করল। পাক আর্মি সারেন্ডার করার পরে সেই 1300 লোক ইন্ডিয়ান আর্মি তারা ইন্ডিয়ায় নিয়ে গেল। আমরা ওখান থেকে আবার রওনা হইলাম দেশের উদ্দেশ্যে। হাইতে হাইতে রওনা, অনেক কষ্টে আমরা দেশে আসলাম। দেশে আইসা কোনো যুদ্ধ করতে পারিনি। দেশে কোনো যুদ্ধ নাই। আমরা আইসা
কয়েকদিন রইলাম, প্রায় 10-15 দিন পরে এদিক দিয়ে হুজুর কি দেশ স্বাধীন হয়ে গেছে। আমরা অস্ত্র জমা দিলাম মাদারীপুর মালয়েশিয়া ক্যাম্পে, অস্ত্র জমা দিয়া আমি আবার পূর্বে চাকরিতে চলে গেলাম। এই পর্যন্ত আমার বক্তব্য ছিল।